আসসালামু আলাইকুম। লাইফ এন্ড মানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, আপনি যদি ধনী হতে চান তাহলে আপনার মাইন্ডসেট, আপনার মেন্টালিটিও ধনীদের মতো হতে হবে। আপনার মেন্টালিটি কিভাবে ধনীদের মতো হবে সেটা আজকে বলা টপিকের উপর যদি আপনি নিজেকে শানিত করেন তাহলে অবশ্যই আপনিও ধনীদের পথে এগিয়ে যাবেন। এক নম্বরে যে বিষয়টা, ধনীরা বর্তমানে বাঁচে। বর্তমানে বাঁচে বলতে অতীতে তারা কোনো ভুল নিয়ে তারা রিগ্রেট বা অনুশোচনা করে না। তারা অতীতকে স্কিপ করে এবং অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে কি কি কাজ করলে ভবিষ্যৎ আরো সুন্দর হবে তারা সেই বিষয়ে সজাগ থাকে। তাই আপনি যদি ধনী হতে চান অবশ্যই আপনার বর্তমানের কাজের উপর আপনাকে মনোযোগ দিতে হবে এবং সতর্কতার সাথে বর্তমানে বাঁচতে হবে। দুই নাম্বার যে বিষয়টা ধনীরা মেনটেন করে সেটা হলো লার্ন ফ্রম মিস্টেক। তারা তাদের ভুল থেকে শিখে। আপনি যদি ধনী হতে চান আপনার জীবনে করা ভুল থেকে আপনাকে শিখতে হবে। আপনি যেই ভুলটি করেছেন, আপনি মনে করেন যে আপনার ভুলটি হয়েছিল, সেই ভুলটি যেন দ্বিতীয়বার না হয় সেদিকে আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে। এবং ধনীরা কখনোই তাদের ভুল পুনরাবৃত্তি করে না। তারা একটি ভুল থেকে শিক্ষা নেয় এবং সেই ভুলটি যেন লাইফে আর না হয় সেদিকে সজাগ থাকে। তিন নাম্বার যে বিষয়টা সেটা হলো দে হেল্প আদার্স সাকসিড। তারা অন্যের সফলতায় সহযোগিতা করে। তারা কখনোই প্রতিহিংসা সুলভ হয় না। তারা অন্যের সফলতা দেখে খুশি হয় এবং তা অনুপ্রাণিত হয়। তাই আপনি যদি সফল হতে চান, ধনী হতে চান, কখনোই অন্যের সফলতা দেখে মন খারাপ করবেন না বা হিংসা যেন আপনার মনে না জাগে সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যেটা হতে চান বা যেটা ভালোবাসতে চান সেটা যদি আপনি হিংসা করেন কখনোই সেটা আপনার কাছে ধরা দিবে না। তাই অবশ্যই অন্যের সফলতায় আপনি খুশি হবেন, অন্যের সফলতায় আপনি যদি পারেন সহযোগিতা করবেন। তারপরের বিষয়টা হলো ধনীরা ডাজেন্ট কমপ্লেইন। তারা কখনোই কমপ্লেন করে না। তারা তাদের কাছে যা আছে তা দিয়ে শুরু করে এবং তা দিয়ে চেষ্টা করে। কখনোই তারা গভর্নমেন্ট বা নিজের পরিবার, নিজের পরিবেশ বা সমাজকে দোষারোপ করে না। তারা নিজের কাছে যা আছে সেটা দিয়ে চেষ্টা করে। তাই আপনি এখন থেকে নিজের যা আছে তা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনি যদি বিশ্বের যারা বড় বড় সাকসেসফুল মানুষ আছে তাদের অতীত ঘেটে দেখেন, তারা কেউই বড় কোনো ফ্যামিলি বা ধনী পরিবার থেকে আসেনি। তারা নিজের চেষ্টায় তারা সর্বোচ্চ শিখরে উঠেছে। তারা কখনোই কমপ্লেন করেনি। তারা যা আছে তারা তাদের নিজের যা আছে সেটা দিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। তাই অবশ্যই আপনাকে কমপ্লেন করা বন্ধ করতে হবে। আপনি যদি ধনী হতে চান আপনার নিজের যা আছে তা দিয়ে শুরু করতে হবে। পরের বিষয়টা হলো ধনীরা কনস্ট্যান্টলি লার্নিং। তারা প্রতিনিয়ত শেখে। তারা কখনোই শেখা বন্ধ করে না। আপনি ওয়ারেন বাফেট, বিল গেটস, আপনি যত বড় বড় ব্যক্তি আছে তারা সবাই আপনার প্রতিনিয়ত শিখতে থাকে। আপনার বর্তমানে যে সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক, সে একটি কথা বলেছে, তার এরোপ্লেনের উপরে, এরো স্পেসের উপরে কোনো আপনার তার অভিজ্ঞতা ছিল না। সে সেটার উপর ডিগ্রি অর্জন করেনি, কিন্তু সে সম্পূর্ণ বই পড়ে এবং সেই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের সাথে থেকে শিখেছে। তাই একটা কথা মনে রাখবেন, আপনি যদি ধনী হতে চান, লাইফে সাকসেসফুল হতে চান, তাহলে আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে। আপনি নতুন নতুন বই পড়া বা আপনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনি শিখতে পারেন। তাই এটা আপনার ধনীর পথে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এরপরে ধাপটি হলো ধনীরা তাদের বদ অভ্যাস ত্যাগ করে। আপনি এখন বর্তমানে যে অবস্থানে আছেন সেটা আপনার অতীতের কর্মফল, সেটা ভালো হোক বা মন্দ। যদি আপনি ভালো অবস্থানে থেকে থাকেন তাহলে অতীতে ভালো কাজ করেছেন এবং মন্দ অবস্থায় থাকলে মন্দ কাজ করেছেন বলে আজকে এই অবস্থানে আছেন। তাই আপনি যদি বর্তমানে
বর্তমানে যেসব আপনার আপনি মনে করেন যে খারাপ অভ্যাস আছে, সেগুলো যদি ত্যাগ করতে পারেন, ভবিষ্যতে এর চেয়ে বেটার অবস্থানে আপনি থাকবেন। তাই আপনি আজকেই নিজে থেকে লিখে ফেলুন আপনার কি কি বদ অভ্যাস আছে এবং সেগুলো ত্যাগ করার চেষ্টা করুন। সর্বশেষ বিষয়টি হলো, ধনীরা তাদের পরিকল্পনাকে অ্যাকশনে রূপান্তর করে। আপনি যদি আপনার অনেক পরিকল্পনা থাকে বা অনেক কিছু শেখা থাকে, কিন্তু সেটি যদি অ্যাকশন না নেন, বাস্তবায়ন না করেন, তাহলে আপনি কখনোই সফলতা পাবেন না। তাই শুধু পরিকল্পনা করলে হবে না, শিখলে হবে না, সেগুলো বাস্তবে রূপান্তর করতে হবে। আপনার যদি কোনো পরিকল্পনা থাকে, আপনি যদি কোনো কিছু হওয়ার চেষ্টা করেন বা কোনো কিছু করার চেষ্টা করেন, আপনি একবার হলেও আপনি সেটা বাস্তবে অ্যাকশন নিন। আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে যদি লাইফে প্রোগ্রেস করার জন্য বিভিন্ন টিপস পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।